হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শীতের সময় কক্সবাজার যাওয়ার মজাই আলাদা। যদিও আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর এইদিকে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে আমি রেডি হয়ে আবার জামাইকে ডিস্টার্ব করার জন্য তৈরি ছিলাম। যাই হোক, তারপর বাসে করে চলে আসলাম আমরা কক্সবাজারে। তো হোটেল বুকিং দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু 11টার আগে আমরা রুম পাবো না, তাই আমরা চলে গেছিলাম কানাতুরি সি বিচে। এত ভোরবেলা কলতলি সি বিচে যাওয়ার পরেও সেখানে অনেক বেশি মানুষ ছিল। যেহেতু এখন শীতের সময়, তাই কক্সবাজারে একটু মানুষের সংখ্যা বেশি হবে। যাই হোক, আমি আমার মতো করে সমুদ্র ঘুরছিলাম, সমুদ্রের মজা নিচ্ছিলাম। সমুদ্রে আসবার ভিডিও না করলে চলে। যাই হোক, আমি একা একা কেন ভিডিও করবো? আমার জামাই এসে বলছে তুমি একা কেন ভিডিও করবা, আমিও করবো। এরপর আমি একটু সমুদ্রের পানির সাথে খেলা করছিলাম। দেন আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম সুগন্ধা সি বিচে। তো সুগন্ধা সি বিচে যাওয়ার পর সেখান থেকে আমি আমার সানগ্লাস আনতে ভুলে গিয়েছিলাম, তাই সানগ্লাস নিয়ে নিলাম। এরপর পানিতে চলে যাব। তো আমি তো সমুদ্রে মজা করছিলাম, আর এইদিকে আমি দেখলাম যে আমার জামাই এসে এখানে কিছু সাল আঁকিঝুঁকি করে লিখছিল। 2018, 2019, 2020, 2021, 2022। তো ফার্স্টে আমি কিছুক্ষণ বুঝতে পারলাম না, কিন্তু এরপরও বুঝলাম যে ও আচ্ছা, উনি এত বছর ধরে আমার সাথে প্রেম করছিল সেইগুলা। তো যাই হোক, কিছু করার নেই, কিছুক্ষণ পর তার আশা সব কিছু শেষ হয়ে যাবে। সমুদ্র তার এত কিছু পছন্দ করলো না, তাই সমুদ্র সব কিছু শেষ করে দিয়ে চলে গেল। তো যাই হোক, ওরা তো ঢং দেখার আমার সময় নেই, ওকে বাদ দিয়ে আমি নিজেই চলে গেলাম সমুদ্রে ঢং করার জন্য। তা আমি আমার মতো করে ঢং করে চলে আসলাম। এরপর আমিও একটু ট্রাই করলাম তার নাম লেখার জন্য, কিন্তু কিছু করার নেই, সমুদ্র আমাকেও সাই দিল না। যাই হোক, এরপর আমি এখানে একটু ঘুরে ঘুরে মানুষ দেখছিলাম, প্লাস সমুদ্রের ঢেউ দেখছিলাম। সমুদ্রের ঢেউ দেখতে কারণ ভালো লাগে বলেন। তো এর মাঝেই দেখলাম এখানে এত মানুষ হয়েছিল যে সমুদ্র ঘোরার মতো আর কোনো বিষয় ছিল না, শুধু মানুষ আর মানুষ ছিল। তো যাই হোক, এরপর আমি আমার মতো করে ঘুরছি, মানুষ মানুষের মতো ঘুরতে থাক, কারণ সবাই সমুদ্রের মজা নিতে আসছে এখানে। তো এরপর আমি আমার জামাইকে ফোন ধরিয়ে দিয়েছি পার্সোনাল ক্যামেরাম্যান হিসেবে। আর এইদিকে আমি ওকে ফোন ধরিয়ে দিয়ে আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম, যদি আমার ভিডিও সুন্দর করে নেই। তো ভাবলাম পানিতে নামার জন্য, তাই আবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন চলে আসলাম সমুদ্রে নামার জন্য। তো এরপর সমুদ্র ঘোরার পর আমরা চলে যাচ্ছিলাম পাহাড়ের চূড়া মানে হচ্ছে হিমছড়ি। ভাই, কক্সবাজার এসে যদি হিমছড়ি না ঘুরি তাহলে তো কোনো কিছুর মজাই থাকবে না। হিমছড়ি যাওয়ার সময় এই রুটগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, যদিও আমি ফার্স্ট টাইম দেখেছি, তাও আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, এই জন্য এক অন্যরকম অনুভূতি। কক্সবাজার যাওয়ার পর এই জায়গাগুলো যদি না ঘোরা হয় তাহলে হয়তো মজাই থাকবে না। যদিও আমি অনেক বেশি লং টাইম নিয়ে যেতে পারিনি, তবে যতটুকু নিয়ে গিয়েছিলাম ট্রাই করেছি সম্পূর্ণটা উপভোগ করার জন্য। তো আমরা ফার্স্টেই এখান থেকে চলি হিমছড়ি। আর হিমছড়ি যাওয়ার পর সেখানে যে ঝর্ণা ছিল, সেই ঝর্ণা দেখার জন্য আমরা চলে গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। তো এখানে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, আর ফ্রাইডে অনেক বেশি মানুষ থাকে, ঘোরাঘুরি করতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে আমি আর আমার হাজব্যান্ড আমরা চলে যাচ্ছিলাম ঝর্ণা দেখার জন্য। তো ঝর্ণা যেহেতু একটু দূরে, এর জন্য আমরা ট্রাই করছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, যেহেতু এখানে অনেক বেশি মানুষ ছিল। তো ঝর্ণা দেখা শেষ, এরপর আমরা চলে যাচ্ছিলাম হিমছড়ি পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর সেখান থেকে সমুদ্র দেখার মজা নাকি একটু অন্যরকমই হয়। তো তাই এত কষ্ট করে উপরে উঠতে যাচ্ছিলাম। তো এখানে সিঁড়ি খুঁজতে গেলে হয়তো বা অনেক বেশি হবে, কারণ এটা এত উঁচু ছিল যা বলার মতো না। আমি তো ফার্স্টে অনেক এনার্জি নিয়ে উঠতে চাচ্ছিলাম, কিন্তু উপরে ওঠার সময় এনার্জি আর কোনো কিছুই ছিল না। বাসায় থাকার সময় মনে হতো যে হয়তো বা আমার মেন্টাল হেলথ কখনো ভালো ছিল না, কিন্তু হিমছড়ি আসার পর দেখলাম যে শুধু মেন্টাল না, আমি শারীরিকভাবেও খুবই অসুস্থ। কারণ এত বেশি উঁচায় উঠতে উঠতে আমার তো 12-12-24টা বেজে গিয়েছিল। তো এরপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম কাঁকড়া সি বিচে। তো এইখানে নাকি অনেক বেশি কাঁকড়া আছে, হয়তো বা ভোরের সময় দেখতে পারতাম।
তো এখানে ঘোরাঘুরি শেষে আমি আর আমার জামাই দুজনে আমরা চলে যাচ্ছিলাম অন্য একটা সি বিচে। তারপর হঠাৎ আমার জামাইয়ের সেই ইচ্ছা পূরণ করা হলো। এরপর আমরা একটু সি বিচটা উপভোগ করছিলাম। তো এরপর নেক্সট ডে আমি আবারও চলে আসছিলাম সমুদ্রের পার। তো এইখানে দেখলাম যে বাচ্চারা এরকমভাবে রাজপ্রাসাদ বানাচ্ছিল। দেন ওদের রাজপ্রাসাদ বানানো দেখে আমারও মনে হলো যে আমিও একটা রাজপ্রাসাদ বানাই ভালো দিয়ে। তো এদিকে আমি আইসক্রিম খাচ্ছিলাম আর একটু ট্রাই করছিলাম। দেন আমরা বিকালের দিকে একটু প্যারাসেলিং পয়েন্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেকে প্যারাসেলিং করছিল দেখে অনেক ভালো লাগছিল। যদিও আমার ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই, কারণ আমার সাহস হচ্ছিল না। দেন সূর্যোদয় দেখা একসাথে এটাই ফার্স্ট টাইম ছিল। যাই হোক, কক্সবাজার ছিল অন্যরকম অনুভূতি। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে।